হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখাবো তোমাদেরকে যে সোনামা কি কি করে, কি দুষ্টামি করে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর বাইরে প্রচণ্ড রোদ, রোদের দিকে তাকানো যাচ্ছে না, কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে, তাই না? তো তারপর আমি যে চলে এসেছি ঘরে। সোনামা উঠে গেছিলো ঘুম থেকে, এখন বাজে 10টা। তো ওকে আমি খাওয়াতে বসেছি। মোটেই খেতে চায় না মেয়েটা, একদমই খেতে চায় না, উঠে উঠে চলে যায়, ধরে ধরে ওকে খাওয়াতে হয়। দেখো তোমাদেরকে মানে দেখাচ্ছি, মুখের মধ্যে নিয়ে চুপ করে থাকে, মানে খেতেই চায় না। আর আমি দিতেই থাকছি, যে গালের মধ্যে দিলে হয়তো খাওয়া যাবে, কিন্তু মুখের মধ্যে নিয়ে বসে আছে। তারপরে কি করব, খাচ্ছে না। তারপরে জল দিয়ে ওকে খাওয়ালাম, জল দিয়েছি, তারপরে খেয়ে নিয়েছে। এই করে করে ওকে মানে খাওয়াতে হয়। মুখের মধ্যে নিয়ে মুখটা বন্ধ করে থাকে। ওই যে মানে একটা জায়গায় যে চুপ করে বসে যে খাবে সেটা করে না, মানে পালাতে পারলেই বাঁচে। আর আমি ধরে ধরে কান্না শুরু করে দিয়েছে, খাবে না বললে যেতে দিচ্ছি না, কান্না শুরু করে দিয়েছে। আর আমি সোনামাকে ভয় দেখাচ্ছি। আমি ওকে বলছিলাম যে জানো একটা টিকটিকি আছে, ওই টিকটিকিটা আসবে। তারপরে অনেকক্ষণ, মানে অনেকটা টাইম লেগেছে ওকে খাওয়াতে। খাওয়ানোর পরে ওই যে ওকে ওর নিচে খেলা করছে, ওই যে মানে হাঁটতে পারে না, কিন্তু নিজে নিজে দাঁড়াতে পারে। তো ওই যে দরজা ধরে ধরে ও হাঁটছে, আসছে। দেখো বাথরুম মানে স্নান, ও 10টার সময় স্নান করে। ও স্নানের টাইম হয়ে গেছে, বাথরুমের দিকে মানে বাথরুমের দরজা খুলে দিয়েছে স্নান করবে বলে। আর আমি এদিকে ফ্রিজটা খুলেছি, যে সবজি নেব, মেয়ের জন্য খিচুড়ি বসাতে হবে, ওই জন্য সবজি নেওয়ার জন্য ফ্রিজটা খুলেছি। আমি একটা গাজর নিয়ে নিয়েছি, আর কটা বিনস, আর মিষ্টি কুমড়ো, এগুলো নিয়ে নিয়েছি। ওগুলো রান্না করে রেখে এসছে। এদিকে আমি যে কী ব্যাপার, ওর কোনো সাড়া শব্দ নেই কেন? তারপর আমি বাথরুমের দিকে এসে দেখি ও পুরো মগে করে জল গায়ে ঢেলেছে, প্যান্ট সব ভিজিয়ে ফেলেছে। তারপর ও বাইরে চলে এসছে আবার। তারপর আমি আবার ওকে ধরে নিয়ে আবার বাথরুমে গেলাম, যে চল, যখন ভিজিয়ে ফেলেছি তোকে স্নানই করিয়ে নিয়ে আসি। তারপরে ওকে স্নান করিয়ে তারপরে ঘরে নিয়ে এসেছি। দেখো ওকে আমি এখন স্নান করে রেডি করিয়ে দিচ্ছি, জামা পরিয়ে দিচ্ছি ওকে এখন। হাতটা মানে পর্যন্ত নরম করে না, সেটাও শক্ত করে ধরে রেখে দেয়। মানে পরবে না ও, জামা পরবে না ও, ক্রিম মাখবে না, মাথা আঁচড়াবে না, মানে ওর কোনো কিছুই করতে ইচ্ছা করে না। যেটাই করতে যায় না কেন সেটাই ও কান্না শুরু করে দেয়, মানে ওর ভালো লাগে না। দেখো কেমন বদমাইশি করে, টিস্যুর মানে প্লাস্টিকটা যেখান থেকে আর কি টিস্যু বার করতে হয়, ওই প্লাস্টিকের মুখটা ধরে মানে তুলে দিচ্ছে। আর ওর কপালে মানে কালি ছিল, টিপ পরানোর কালি। তো আমি সেটাই এখন মুছে দেবো বলে একটু টিস্যু নিয়ে নিয়েছি, ক্রিম দিয়ে কালিটা মুছে নেব। আগে মানে ওর মানে ক্রিমটা দিতে গেলে যেন মুখে ওর বেশি যেন কষ্ট হয়, জানি না কেন কান্না করে। মানে যখনই ক্রিম লাগাতে যায় তখনই ওরকমই কান্না করে। পাউডার লাগিয়ে দিচ্ছি গলায়। তারপরে এই যে আমি ফ্রিজ থেকে যে সবজিগুলো নিচ্ছি কেটে, এই যে রেডি করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি খিচুড়িটা।
বসিয়ে দেওয়ার পর আমি ঘরের দিকে এসেছি। দেখো সোনামা মানে ঘরের থেকে বাইরে চলে এসেছে, আমি তো বুঝতে পারিনি যে ঘরের থেকে বাইরে চলে এসেছে কেন। তারপর ঘরে এসে দেখলাম ও মানে হিসু করে দিয়েছে, মানে ওকে প্যান্ট পরিয়ে মানে কখনো আমি 5 মিনিট রাখতে পারি না ওকে প্যান্ট পরিয়ে, এত পরিমাণে হিসু করে দেয়, সেকেন্ডে সেকেন্ডে হিসু করে। আর এদিকে দেখো প্রেশার কুকারে জলটা মনে হয় আজকে একটু বেশি দিয়ে ফেলেছি, পুরো মানে গ্যাসের ওপরটা পুরো নোংরা হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে